নমস্কার বন্ধুরা, আজকে এসেছি আপনাদের কাছে। কে কে আপনাকে হিংসা করে বা আপনি কি করে বুঝবেন কারা আপনাকে হিংসে করে, তাই চলুন জেনে নেওয়া যাক। তাই আপনাদের কাছে এসেছি, তাদের থেকে আপনি একটু দূরে থাকুন। কারণ যারা আপনাকে হিংসে করে তাদের থেকে দূরে থাকুন। আপনি তাহলে কি করে বুঝবেন কে বা কারা আপনাকে হিংসে করে? ধরুন আপনি কোনো কাজ করছেন, তাহলে আপনার সেই কাজে তারা খুঁত ধরবে বা আপনার দোষ ধরবে বা আপনার ভুল ধরবে। সব সময় সে কাজ আপনাকে আপনার মতো করে ভালো করে তারা আপনার কাজগুলো করতে দেবে না, আপনার কাজগুলোকে সমাপ্ত করতে দেবে না। তাই এই ধরনের মানুষ যখন দেখবেন আপনার সাথে এই রকমভাবে দুর্ব্যবহার করছে, তখন আপনি কি করবেন? তাদের সঙ্গে কোনো কিছু তর্ক করবেন না। আপনি তখন নিজেকে সরিয়ে নিয়ে আসুন এবং তাদের থেকে একটু দূরে থাকার ব্যবস্থা করুন। দূরে থাকুন বা তাদের থেকে আপনি তাদেরকে অ্যাভয়েড করে তখন চলুন। ধরুন আপনি কোনো কিছু একটা ছোট বা বড় কোনো নতুন জিনিস কিনেছেন, তখন তারা আপনাকে নানা রকম দোষ ধরবে বা আপনাকে দেখে তখন তারা আবার কোনো একটা জিনিস কিনবে। তখন তাহলে আপনি কি করে বুঝবেন? বা আপনি কিছু কিনেছেন, তখন সেই জিনিসটার আপনার কাছে এসে খুঁত ধরবে। বা আপনি ধরুন কোনো অফিসে কাজ করতে গেছেন, সেই অফিসেরও কিছু মানুষ আপনাকে হিংসে করে। ধরুন আপনি তাদেরকে কি করে চিনবেন? তাহলে আপনার তখন কাজে খুঁত ধরবে, দোষ ধরবে। আপনার হিংসে করার মানুষ কোথায় কোথায় আপনি পাবেন? ধরুন আপনি যেখানেই গেছেন, ধরুন আপনি স্কুলে গেছেন কিংবা অফিসে গেছেন কিংবা কোনো আত্মীয়দের বাড়িতে গেছেন, কিংবা আপনি কোনো কাজে গেছেন, সেই জায়গাতেও প্রত্যেকটা জায়গাতে এই রকম হিংসুটে মানুষ কিন্তু আপনি পাবেন। সেটা আপনাকে নিজেকে বুঝে নিতে হবে, কারণ প্রত্যেকটা কাজে আপনার তারা দোষ ধরবে। ধরুন অফিসের বস হতে পারে, স্কুলের শিক্ষক শিক্ষিকা হতে পারে, কিংবা কোনো আত্মীয় পরিজন হতে পারে, কিংবা আপনি যাদের সাথে থাকেন, সময় কাটাচ্ছেন, তাদের থেকেও কেউ না কেউ হতে পারে। তাহলে আপনি এইভাবে নিজের চোখ কান খোলা রাখুন এবং আপনার সাথে যারা দুর্ব্যবহার করে তাদেরকে আপনি চিনে রাখুন। কারণ ওরা চায় না আপনাকে সফল দেখতে, ওরা চায় আপনাকে ব্যর্থ দেখতে। ওরা আপনার প্রত্যেকটা কাজে বাধা দেবে, আপনি সাকসেস পেয়ে যান, সেটা তারা চাইবে না কখনো আপনার থেকে। ওরা চাইবে আপনি ব্যর্থ হয়ে যান, তাহলে তারা খুব খুশিতে ভরে যাবে, ওরা খুশি থাকবে। কিন্তু আপনার তো সেটা করার কাজ নয়, আপনার কাজ হচ্ছে নিজের উন্নতি করা। তাই আপনাকে নিজের উন্নতির জন্য আপনাকে এগিয়ে যেতে হবে। তাই এই ধরনের কিছু মানুষ যারা থাকে ওই সব জায়গাতে, তাহলে ওই সব মানুষদের থেকে আপনি নিজেকে দূরে রাখুন। তাহলে দেখবেন আপনি আপনার মতো করে উন্নতি করতে পারবেন। ওরা আপনার পরাজয় দেখতে চায়,
ওই ধরনের মানুষরা যেখানে যেখানে আপনি যাবেন সেখানেই যাবে এবং ওইভাবে আপনাকে হীনমন্যতার কথা বলবে। ওই ধরনের কথা যখন আপনার সঙ্গে বলবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে এই ধরনের কথাগুলো তাদের থেকে আপনি শুনবেন না। কারণ তারা বলছে বলুক, আপনি কিন্তু চুপ থাকবেন। ওদের কথার আপনি ওই নেগেটিভ কথাগুলোর মধ্যে আপনি একদম নিজেকে গুরুত্ব দেবেন না। তাই এই ধরনের মানুষ থেকে আপনি সাবধান থাকুন, তাহলে দেখবেন আপনার কাজে আপনি সাফল্য পাবেন। আর ওদের কথায় কান দেবেন না, তাহলে ওদের কথায় যখন কান দেবেন তখন আপনার সময় নষ্ট হয়ে যাবে। ওরা তখন আপনার সময়, নিজের সময় নষ্ট করে দেবে। তাই ওই ধরনের কথা যখন যে বলবে তখন আপনি ওদের কোনো কথায় কান দেবেন না। নিজের কাজে নিজের সময়ে আপনি এগিয়ে যাবেন, তাহলে আপনি সাকসেস পাবেন। ওই ধরনের মানুষের কথা যদি আপনি নিজের মনের মধ্যে একবার আনেন, গুরুত্ব দেন, তাহলে কিন্তু আপনি উন্নতিতে এগিয়ে যেতে পারবেন না, আপনার নিজের কাজের উন্নতিতে। তাই এই ধরনের মানুষ থেকে আপনি একদম সাবধান হয়ে যান বন্ধুরা। যারা আপনাকে হিংসে করে, এইভাবে মানুষগুলোকে চিনবেন। যে মানুষগুলো আপনার সাথে দুর্ব্যবহার করে, আপনাকে সবসময় অপমান করে, আপনাকে আন্ডার এস্টিমেট করে, আপনাকে ডাউন করে কথা বলে, আপনাকে নিচু করে কথা বলে, ছোট করে কথা বলে, আপনাকে এই ধরনের মানুষ আপনাকে হিংসে করে। তাই বন্ধুরা, আপনারা এই ধরনের মানুষ থেকে একদম সাবধান হয়ে যান। নিজের উন্নতির জন্য আপনি যেমন এগিয়ে যাচ্ছেন তেমন এগিয়ে যান এবং নিজের উন্নতিতে একদম শীর্ষে পৌঁছে যান। তাই এই ধরনের যখন মানুষগুলো কাছে আসবে, আপনার সংস্পর্শে আসবে, তখন এদের থেকে একদম নিজেকে অ্যাভয়েড করুন। তাই বন্ধুরা বলছি যে কারা কারা আপনাকে হিংসে করে, তাহলে আপনারা তাহলে চিনতে পারবেন এরপর যে কারা কারা আপনাকে হিংসে করে, কিভাবে হিংসে করে, তখন আপনি বুঝতে পারবেন। তাই এই ধরনের মানুষগুলো যখন আপনাকে ছোট করে কথা বলে, হেয় করে কথা বলে, আপনার কাজে খুঁত ধরে, তাহলে ওই সব মানুষ থেকে একদম দূরে সরে যান আপনি। কারণ ওই ধরনের মানুষরা আপনার একদম ভালো চায় না। আপনি যখন একদম পরাজয় হয়ে যাবেন, ব্যর্থ হবেন, আপনাকে তখন ওরা দেখে খুব খুশি হবে। কারণ আপনার ওরা একদম ভালো চায় না, সেই জন্য আপনাকে ওরা হিংসে করে। সেই জন্য আপনি এগিয়ে যান, তারা চাইবে না। আপনার প্রত্যেকটা কাজে খুঁত ধরবে এবং আপনাকে আন্ডার এস্টিমেট করে রাখবে, ডমিনেট করবে আপনাকে। তাই ওই ধরনের মানুষগুলোকে আপনি এইভাবে চিনে ফেলুন, তাহলে আপনি নিজে এগিয়ে যেতে পারবেন, আপনি নিজে উন্নতি করতে পারবেন। নিজের উন্নতি নিজেকেই করে নিতে হবে বন্ধুরা। ওরা আপনাকে ডুবিয়ে দেবে, এই ধরনের মানুষগুলো। ওরা চায় আপনি সব সময় নিচুতে পড়ে থাকেন, যেন ওরা এইভাবে আপনাকে দেখতে চায়। কিন্তু ওইভাবে নিজেকে তো রাখলে চলবে না, বলুন বন্ধুরা। আপনাকে পরাজয় দেখতে চায়, আপনাকে ব্যর্থ দেখতে চায় এই ধরনের মানুষগুলো। হতে পারে তারা অফিসের লোক, কাজের লোক, ব্যবসার জায়গার লোক। ধরুন আপনি ব্যবসা করছেন, কোনো ব্যবসার জায়গাতে এই ধরনের লোক আপনাকে সবসময় এইভাবে হিংসে করে, তখন আপনি এইভাবে তাকে চিনে নেন। স্কুলে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, চাকরির অফিসে হতে পারে, তারপরে আত্মীয় স্বজনরা হতে পারে, আপনি যেখানে থাকেন সেখানে হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, সমাজ থেকে হতে পারে। তাই এইভাবে আপনি সেই মানুষগুলোকে চিনুন, চিনে আপনি নিজের কাজে অগ্রসর হয়ে যান। ওদের ওই
খারাপ কথাগুলো আপনি একদম কর্ণপাত করবেন না, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন না। কারণ ওরা তো চায় আপনাকে সব সময় ডুবিয়ে দিতে। আপনি কেন নিজে ওদের কথাগুলো গুরুত্ব দেবেন? ওদের কথাগুলো আপনি একটাও গুরুত্ব দেবেন না। ওদের কথাগুলো যদি গুরুত্ব দিয়েছেন তাহলে আপনি একদম ডুবে যাবেন। তাহলে আপনি নিজের কাজে